আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদ আলী। সেই সাথে আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আলোচ্য বিষয় বন্ধুরা, ক্ষুধাহীনতা। এক কথায় ক্ষুধা না পাওয়া। মানব জীবনের প্রত্যেকটি প্রাণী, মানব দানব থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণী এই ক্ষুধা রয়েছে এবং সবারই ক্ষুধা লাগে, এবং নিয়মিত খাদ্য গ্রহণের কারণেই কিন্তু আমরা সুস্থ থাকি, স্বাভাবিক জীবনযাপন করি। তো সেই ক্ষেত্রে যে সকল বন্ধুরা, যুবক যুবতী, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যাদের ক্ষুধাহীনতায় ভুগছেন, যে ক্ষুধাই লাগে না, কেমন যে কোনোভাবে সকালে ঘুম থেকে উঠেছেন, ক্ষুধাই লাগছে না, কিন্তু নিয়ম মেনে কিছুটা খাবার গ্রহণ করেছেন, খেয়েছেন, অফিসে গিয়েছেন, খাবার গ্রহণের টাইম অতিক্রম করে যাচ্ছে কিন্তু আপনার ক্ষুধা লাগছে না। আচ্ছা, ক্ষুধা যেহেতু লাগেনি, আর একটু দেরি করি, আর একটু দেরি করি। এই আর একটু দেরি করতে করতে এটা কিন্তু আপনার একটু রোগের পর্যায়ে চলে যাচ্ছে, যে আপনি অনেকগুলো রোগে আক্রান্ত হতে পারেন। গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে শুরু করে পরিপাকতন্ত্রের অনেকগুলো রোগ হতে পারে। আর সেক্ষেত্রে সেই সাথে যে ক্ষুধাই যেহেতু লাগছে না, আপনার প্রত্যেকটি অর্গান দুর্বল হতে থাকবে। ফলে আপনি যৌন দুর্বলতা থেকে শুরু করে স্বাস্থ্যহানি, স্বাস্থ্যহীনতা, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া, শ্রবণ শক্তি কমে যাওয়া, এই ধরনের বিভিন্ন রোগে কিন্তু আপনি একই সাথে আক্রান্ত হতে পারেন। তো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে যাতে সময় মতো আপনার ক্ষুধা পায়। আপনি দুপুরের খাবারটা দুপুরেই গ্রহণ করছেন, রাতের ঠিক সঠিক সময়ে আপনার ক্ষুধা পেয়েছে, আপনি খাবার গ্রহণ করছেন, সকালের খাবারটা ঠিক সঠিক সময়ে আপনার ক্ষুধা পাচ্ছে, আপনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন। এই জন্য ঘরোয়া পদ্ধতির একটি রেমেডি তৈরি করে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। আর এই জন্য আপনার পাশেই বা হাতের নাগালেই রয়েছে আপাং। বন্ধুরা, নেটে সার্চ দিলেই আপাংটা চলে আসবে। আর সাধারণত আপাংয়ের আলোচনা যতটা আমি দেখেছি, অধিকাংশ আলোচনাই যৌন সমস্যা সংক্রান্ত, যে এটা সেবন করলে এই হয়, হাতে ধারণ করলে এই হয়, কোমরে ধারণ করলে এই হয়। জি বন্ধুরা, অবশ্যই প্রাইভেট সমস্যার সমাধানে আপাং ব্যবহার হয়। বাকি কোমরে ধারণ, হাতে ধারণ, এগুলো সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। তবে আমার জানা মতো এটা এইভাবে কোনো কার্যকারিতা নেই। মূল আলোচনায় ফিরে আসি। 8 ভাগ আপাংয়ের শিকড়ের সাথে 1 ভাগ গোলমরিচ, বুঝতেই পারছেন, যদি 1 গ্রাম পরিমাণ গোলমরিচ নেন, 8 গ্রাম আপনাকে আপাংয়ের শিকড় নিতে হবে। তো এইভাবে দুটোকে একত্রে ভালোভাবে পিষে নিয়ে ছোট ছোট লাড্ডুর মতো করবেন, যাতে 10 গ্রামের মতো হয়। এইভাবে প্রত্যেক সকালে খাবারের পরে একটি করে বটিকে আপনি সেবন করে ঠান্ডা পানি পান করবেন। দেখবেন খুব দ্রুতই আপনার ক্ষুধা পাচ্ছে, খুব বেশি থেকে বেশি ক্ষুধা পাচ্ছে। আপনি সকালেও খুব তৃপ্তি সহকারে খেতে পাচ্ছেন, দুপুরেও, রাত্রিতেও। এভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনার ক্ষুধা লাগবে। ফলে আপনি সুস্থ এবং সবল থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।